إن الحمد لله الذي تتم على نعمة الصالحات الذي علم القرآن خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا محبت رشت جرشر پڑی اللهم صل على وعلى آل سيدنا شبي پڑھن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله مشرقي حب محمد مطلعي ديوانما مطلعي خورشید سقاس سینہ سوزان ما بلغ العلا حسنت جميع خصاله
ইসো কোরআনের ছায়া তলে সমবেত হই, ইসো কোরআনের ছায়া তলে সমবেত হই, ইসো আল্লাহ রাসূলের অনুগত হই, ইসো কোরআনের ছায়া তলে সমবেত হই। ইসো আল্লাহর গুণগান করি, ইসো তারি পথে জীবন গড়ি, আল্লাহর গুণগান করি, ইসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। ইসো কোরআনের ছায়া তলে সমবেত হই, ইসো আল্লাহ রাসূলের অনুগত হই, ইসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে। কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই। ইসো কোরআনের ছায়া তলে সমবেত হই, ইসো আল্লাহ রাসূলের অনুগত হই, ইসো কোরআনের ছায়া তলে সমবেত হই। সকলে বলে ইনশাআল্লাহ, আর একটু জোরে বলে ইনশাআল্লাহ। মিরসরাই উপজেলার অন্তর্গত মিঠাছড়া দক্ষিণ গড়িয়াইশ মমতাজুল হক তারতিরুল কোরআন মাদ্রাসা মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের বিশাল 13তম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সাহেবে সদর, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, ঐতিহ্যবাহী মিঠাছড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সাবেক উপাধ্যক্ষ হাজার আলিমের উস্তাদ হযরত মাওলানা আব্দুল বাকি নিজামী সাহেব, মাহফিলের সম্মানিত সঞ্চালক, আয়োজন কমিটির সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, আজকের মাহফিল ইতিমধ্যে আমাদের মাঝে চমৎকার আলোচনা পেশ করেছেন আবে জমজম জামে মসজিদ বনশ্রী ঢাকার সম্মানিত খতিব হযরত মাওলানা আল্লামা নাসিরউদ্দিন হেলালি সাহেব। একটু পরেই আমাদের মাঝে চমৎকার আলোচনা পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির, প্রধান বক্তা, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, ঢাকা গুলশান বাইতুর রহমান কমপ্লেক্স জামে মসজিদের সম্মানিত খতিব এবং বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশনের সম্মানিত ধর্মীয় আলোচক হযরত মাওলানা আল্লামা জহিরুল ইসলাম আল জাবেরি সাহেব, মঞ্চবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মসজিদ মাদ্রাসা কমিটির সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি, সম্মানিত কেশিয়ার, অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, ইন্তেজামিয়া কমিটির পক্ষে যুব কমিটির সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা, সামনে ভূমিষ্ঠ সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, প্রিয় যুব সমাজ, মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যায়, যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মিঠাছড়াবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সবাই তো আমার প্রিয় মানুষ, আমরা তো কাছাকাছির মানুষ, মহব্বতের মানুষ। আজকে আমি বেশি সময় নষ্ট করব না, কারণ আমাদের মেহমান ইতিমধ্যে চলে এসেছেন, উনাকে ডায়াসটা ছেড়ে দেব। তার আগেই ছোট্ট একটি আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, পবিত্র কোরআনের সূরাত জুমার এর 9 নম্বর আয়াত। 3টি বৈশিষ্ট্য নিয়ে, আল্লাহর অনুগত বান্দাদের 3টি বৈশিষ্ট্য নিয়ে আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে 1 মিনিট কথা বলবো। আল্লাহ যেন আমাদের সকলকে কথাগুলো আমল ও নিয়তে বলার, শোনার, মানার, ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা, শুরুতে আমরা রবের শুকরিয়া আদায় করি, সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি দরুদ আমরা সকলে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত কবরবাসীদের রুহের মাগফিরাত কামনা করছি।
বিশেষ করে আজকে 13তম বার্ষিকীতে আমরা এই মাহফিলে উপস্থিত হলাম। আমাদের গত 12টি মাহফিলে যাদেরকে পেয়েছিলাম তাদের অনেককে দুনিয়া থেকে আমরা হারিয়েছি। আমরা যারা সামনে বসে আছি অনেকেই আব্বা আম্মাকে হারিয়েছেন, আত্মীয় স্বজনকে হারিয়েছেন। দুনিয়ার জমিন থেকে যাদেরকে আমরা হারিয়েছি সবার জন্য আমরা একটু দোয়া করব, আল্লাহ যেন সকলকে ক্ষমা করেন, জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আমরা সকলে বলি আমিন। যারা দুনিয়াতে আমরা এখনও জীবিত আছি, যে কোনো সময় আল্লাহর ডাকে আমাদের সাড়া দিতে হবে। যখনই আল্লাহ আমাদেরকে ডাকবেন ইমানি হালতে কালেমা নসিব হতে হতে আল্লাহর নেককার গোলাম হিসেবে তার ডাকে আমাদের সাড়া দেওয়ার তৌফিক এনায়েত করুন। আমরা আরেকটু জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, যে আয়াতে কারিমাটি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি সূরাতুজ জুমার এই 9 নম্বর আয়াত, পবিত্র কোরআনের 39তম সূরা সূরাতুজ জুমারের 9 নম্বর আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। যে মেসেজটি আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে দিচ্ছেন সেটা একটু আমরা প্রথমে জেনে নেব। আল্লাহ বলছেন আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমা। যারা দুনিয়ার জমিনে আল্লাহর অনুগত বান্দা হবেন, আল্লাহর একনিষ্ঠ বান্দা হবেন, আল্লাহর অনুগত বান্দা যারা হতে চান তাদের 3টা বৈশিষ্ট্য আছে। বলেন তো কয়টা বৈশিষ্ট্য? 3টা বৈশিষ্ট্য তাদেরকে চেনার তথা আল্লাহর অনুগত বান্দা হওয়ার জন্য তাদের যোগ্যতা 3টি। 1 নম্বর হলো আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমা। যারা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বে তা নয়, নিজেদের মনের যত আবেগ অনুভূতি চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা আল্লাহর কাছে বলতে গিয়ে রাতের শেষ ভাগে দীর্ঘ সময় যারা দাঁড়িয়ে থাকবে, দীর্ঘ সময় যারা সেজদার ভিতরে পড়ে থাকবে, আল্লাহর কুদরতি পায়ের ভিতরে রাতের শেষ ভাগে গভীর রজনীতে সেজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে মনের যত কথাবার্তা আছে সেগুলো বলবে। জোরে বলে সুবহানাল্লাহ। 1 নাম্বার। কয় নাম্বার? কথা ভালো করে বুঝতে হবে। বলেন কয় নাম্বার? 2 নাম্বার হলো ইয়াহযারুল আখিরা। যাদের অন্তরে আখিরাতের জাহান্নামের ভয় কষ্ট মনের ভিতরে, তারা আখিরাতের ভয়টা তারা লালন করবে, মনের ভিতরে সেটাকে নড়াছড়া করবে, মনের ভিতরে ধারণ করে দুনিয়াতে যে হায়াতটা তারা পেয়েছে সে হায়াতে আখিরাতে জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়ার জমিনেই তারা প্রচেষ্টা করবে। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা গেল? 3 নাম্বার হলো ওয়ায়ারজু রাহমাত রাব্বি। যারা আখিরাতে নয়, শুধু দুনিয়াতে এবং আখিরাতে উভয় জগতে যারা একজনের রহমতের প্রত্যাশী তিনি হচ্ছেন আল্লাহ। আমরা কার রহমতের প্রত্যাশী? সবাই বলেন তো কার রহমতের প্রত্যাশী? আমরা আল্লাহর রহমতের প্রত্যাশী। আল্লাহর অনুগত বান্দা তারাই হবেন। তাদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো যারা দুনিয়া এবং আখিরাতে আল্লাহর রহমতের প্রত্যাশী হবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা গেল? এরপরে আল্লাহ তাআলা স্পেশাল একটা মেসেজ দিচ্ছেন, তেল এবং পানি কখনো মিশ্রিত হয় না। কথা বলেন ঠিক কিনা? জান্নাতি এবং জাহান্নামী কখনো এক হয় না। আজকে মাহফিলে যারা আসতেন, যারা আসে নাই, তারা কখনো এক হবে না। যারা কোরআন হাদিস জানেন আর যারা জানে না তারা কখনো এক হতে পারে। আল্লাহ বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে, যারা জানে না তারা কখনো এক হতে পারে না। এটা আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিচ্ছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আর আল্লাহ তাআলা বলছেন যে কেবল বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ যারা দুনিয়ার জমিনে আছে। আমি তো মনে করি আমার সামনে যারা বসে আছেন তাদের একটা বিবেক আছে না নাই? আছে না নাই? আপনারা বলেন তো মদ খাওয়া হালাল না হারাম? কে ঘোষণা করলেন? তো মদ খাওয়া যে হারাম, এটা যে আল্লাহ নিষেধাজ্ঞা, এটা আমরা বুঝি তো? বলেন আমরা বুঝি তো? তার মানে এটা যেহেতু আমরা বুঝতে পারলাম, আমাদের একটা বিবেক আছে। রাস্তায় যে পাগলটা আছে, মিঠাছড়া বাজারে মাঝে মাঝে পাগল দেখা যায় না? সেই পাগলের বোধশক্তি থাকে না, তবে মাঝে মধ্যে তার একটা বোধশক্তি আসে। পাগলকে যখন কোনো সাপ আক্রমণ করে, কামড় দিতে যায়, পাগলও সেই সাপ থেকে বাঁচার জন্য চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? সামান্য হলেও তখন তার মাথা কাজ করে, তবে বেশিরভাগ তার মাথা নষ্ট। বিবেক বুদ্ধি তার পরিপূর্ণ নেই। আমরা যারা এখানে আছে আমাদের সবার বিবেক বুদ্ধি আছে। আর নিঃসন্দেহে একটু আগে যে কথাগুলো বলেছি, এই থেকে উপদেশ গ্রহণ করা একমাত্র আপনাদের দ্বারাই সম্ভব। জোরে বলে ইনশাআল্লাহ। একমাত্র উপদেশ কারা গ্রহণ করবে? যাদের ব্রেইন আছে, যাদের বিবেক বুদ্ধি আছে,
যাদের স্থান কাল পাত্রভেদে কথাবার্তা বলার সক্ষমতা আছে, যারা ভালো মন্দ বুঝতে পারেন, যাদের একটা বিবেক দিয়ে তারা ভালো মন্দ আইডেন্টিফাই করতে পারেন, জান্নাতের পথ তালাশ করতে পারেন, জাহান্নামের পথ থেকে নিজেদেরকে সরিয়ে নিতে তারা চেষ্টা প্রচেষ্টা চালাইতে পারেন, তারা নিঃসন্দেহে বিবেক বুদ্ধি সম্পন্ন। আর আল্লাহর কোরআনের যত নসিহত, আল্লাহর কোরআনের যত কথাবার্তা, বিশ্বনবীর যত সুন্নাহর কথাবার্তা, সব এই সমস্ত বিবেক বুদ্ধিমান যত লোক আছে এরা সবাই এখান থেকে নসিহত গ্রহণ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথাগুলো বুঝছেন? বলেন, আল্লাহর অনুগত বান্দা আমাদের হওয়া দরকার আছে না নেই? অনুগত বান্দা হওয়া দরকার আছে। আল্লাহর অনুগত বান্দা তারাই হবেন, যদি হতে পারেন তাদের জন্য জান্নাত নিশ্চিত, ইনশাআল্লাহ। বলেন, আল্লাহর অনুগত বান্দা হলে জান্নাত নিশ্চিত। এই যে আমরা একটু আগে সলাতুল ইশা অনেকে জামাতের সাথে আমরা আদায় করেছি, আমরা কার সামনে সিজদা দিলাম? কার সামনে? আমরা চূড়ান্তভাবে আল্লাহর কুদ্দুতি পায়ের ভিতরে সিজদা দিয়েছি। আল্লাহ বললেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও, আমার নৈকট্য হাসিল করে ফেলো। আল্লাহর অনুগত বান্দা হওয়ার ক্ষেত্রে নামাজের কোনো বিকল্প নাই। জান্নাতি এবং জাহান্নামী কখনো এক হতে পারে না। জান্নাতীরা জান্নাতের সর্বোচ্চ আলা, সর্বোচ্চ স্তরে তারা বসবাস করবে, আর জাহান্নামীরা জাহান্নামের একদম নিকৃষ্ট জায়গায় তলদেশে অবস্থান করবে। এবারে আল্লাহ তাআলা বললেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। মুজরিমিন মানে হলো পাপিষ্ট ব্যক্তি। মুজরিমিনদের সম্পর্কে জান্নাতীরা জান্নাতের ভিতরে পারস্পরিক কনভারসেশন করেন, নিজেরা নিজেরা কথাবার্তা বলেন যে তারা ওখানে কেন গেল, তাদের অপরাধ কি। তবে এবারে সরাসরি জান্নাতীরা জাহান্নামীদের উদ্দেশ্যে নজর দিয়ে বললেন মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধের কারণে আজকে তোমরা সাকারে ঢুকলা, কোন অপরাধের কারণে আজকে জাহান্নামের ভিতরে ঢুকলা। ওই জাহান্নামীরা জাহান্নাম থেকে আফসোস করে তারা উত্তর দিল, দুনিয়ার জমিনে আমরা 4টা অপরাধের সাথে যুক্ত ছিলাম। জোরে বলি নাউযু বিল্লাহ। তাদের অপরাধ কয়টা? তাদেরকে যখন জিজ্ঞেস করা হলো মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধের কারণে আজকে তোমরা সাকারে ঢুকলা, ওরা বলবে 1 নম্বর অপরাধ লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে বেনামাজে ছিলাম। আছে না নাই? বলেন আছে না নাই? এই যে আমার সামনে যে শতাধিক মানুষগুলো বসে আছেন, কয়েকশো মানুষ বসে আছেন, আমাদের এখানে আজকে ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়েছি, এরকম খুব কম সংখ্যক পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আবার ফজর, জোহর, আসর, মাগরিব অনেক ওয়াক্ত নামাজ পড়েন নাই, এরকম মুসলমান এই মুহূর্তে এখানে আছে না নাই? কথা বলেন আছে না নাই? জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার জন্য 1 নম্বর অপরাধ হলো তারা ঘোষণা করলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে বেনামাজে ছিলাম। জোরে বলি নাউযু বিল্লাহ। 2 নম্বর অপরাধ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, সমাজের দরিদ্র মিসকিন অসহায় মানুষদেরকে খাদ্য দিতাম না। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, সমাজের ভালো ভালো মানুষ যারা ছিল দুনিয়ার জমিনে তাদেরকে আমরা পিছনে পিছনে সমালোচনা করতাম। তারা যখন আমাদের ভালো ভালো উপদেশ দিত, আমাদের কল্যাণের দিকে আহ্বান জানাইতো, আমরা তাদের পিছনে পিছনে সমালোচনা করতাম। চা দোকানের ভিতরে বসে বসে তাদের পিছনে গীবত শেখায়, পরনিন্দা পরচর্চা করতাম। তবে একা একা করতাম না, কয়েকজন মিলে জামাতবদ্ধভাবে তাদের বিরোধিতা করতাম, সমালোচনা করতাম। এরকম বান্দা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? 4 নম্বর অপরাধ হলো ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা দুনিয়ার জমিনে যে হায়াতটা পেয়েছিলাম, আজকে আখিরাত দিবসে আসার পরে আমরা বুঝতে পারলাম যে আখিরাত একটা সত্য ঘটনা, জান্নাত জাহান্নাম আছে, আল্লাহর বিচারের মুখোমুখি হতে হলো, আল্লাহর পাগড়াও আছে। দুনিয়ার জমিনে যে হায়াতটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছিলেন, ওই হায়াতের ভিতরে দুনিয়ার জমিনে আমরা আখিরাতের দিবসটাকে অস্বীকার করতাম, মিথ্যা বলে মনে করতাম। এরকম আখিরাতকে অবিশ্বাস করে এরকম বান্দা দুনিয়ার জমিনে আছে না নাই? আছে না? আজকে বই মেলার কথা চিন্তা করেন, ঢাকা শহরে তাসলিমা নাসরিন নাস্তিক, তারা আখিরাতকে বিশ্বাস করে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলছেন ওই নাস্তিকেরা শোনো, যারা কুফরি শক্তি আছে তারা শোনো, মুতু লিগাইদিকুম, তোমরা তোমাদের রাগ নিয়ে মরো, মরার পরে আমি আল্লাহর ক্ষমতা তোমরা সেখানে আইডেন্টিফাই করতে পারবা। ঠিক কিনা বলেন? এখানে আমরা যারা আছি বলেন তো আখিরাত আছে না নাই? বলেন আছে না নাই? কোরআন হাদিস আমাদেরকে বলে আখিরাত আছে, আল্লাহর বিচারে মুখোমুখি হতে হবে, জান্নাত জাহান্নাম আছে। আপনি সেই কোরআন থেকে বিশ্বাস করে নিতে হবে, করে নিলেই আপনি ঈমানদার। ঠিক কিনা?
আর যদি বিশ্বাস আপনার না হয়, আরো ভালোভাবে বুঝার জন্য, বিশ্বাস করার জন্য একবার মরে দেখেন, একবার মরে দেখেন। মরার পরে যদি বিশ্বাস করে, সেই বিশ্বাসটা বুঝতে পারাটা আর দুনিয়াতে ফেরত এসে কাজ করার কোনো সুযোগ আছে? যেই বেটা একবার আখেরাতে চলে যায়, সেই বেটা দুনিয়ার জমিনে আসার আর কোনো সুযোগ। আমরা বিশ্বাস করি তো, এই জন্য বিশ্বাস করে বলেই তো আমরা এই দিনী মাহফিলকে সফল করার জন্য হাজির হলাম। আমরা বিশ্বাস করে বলেই তো মুমতাজুল হক তারতিরুল কোরআন মাদ্রাসার ভিতরে আমাদের কলিজার টুকরো সন্তানদেরকে দিয়ে কোরআন হাদিস শেখাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আখেরাতে একটি বড় কিছু পাওয়ার আশায়। এই যে আমার সামনে দুইটা ছেলে তেলাওয়াত করলেন, এই মাদ্রাসার প্রথম হাফেজে কোরআন, আলহামদুলিল্লাহ বলেন না? সম্ভবত না, নাকি আগেও হয়েছে? এই বছর আপনাদের দুইজন হাফেজে কোরআন পাগড়ি নিল। আমি গুনাহগার আমার হাত থেকে, আমার এটা সৌভাগ্য। এই হাফেজে কোরআনগুলো বিশ্বনবীর সুন্নাহ। 10 জন এমন ব্যক্তি আছে যারা জাহান্নাম নির্ধারণ হয়ে গেছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে সুপারিশ করে জান্নাতের পথ দেখাবে আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ বলেন না? ওরা যাদের জন্য সুপারিশ করবে, আজকে তাদের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়ার ওসিলায় ওই সুপারিশের কাতারে আল্লাহ যেন আমাকেও শামিল রাখেন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা, আমাদের বাচ্চাগুলো দিন শিখবে, কোরআন শিখবে, আখেরাত চিনবে। দুনিয়াতে সংক্ষিপ্ত হায়াতটা তারা আমলের মাধ্যমে অতিক্রম করার চেষ্টা করবে। কিন্তু যারা দুনিয়ার জমিনে আখেরাতকে অবিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে না, ওই ব্যক্তিগুলো আখেরাতকে অবিশ্বাস করে যখন আখেরাতের দিকে যাচ্ছে, আল্লাহ তাআলার উদ্দেশ্যে সেই ব্যক্তিগুলো বলবে, রব্বির জিউন, আল্লাহ শুধুমাত্র একবার দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ দেন, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাক। যে নেক আমলগুলো দুনিয়ার জমিনে ছেড়ে আসলাম, এখন গিয়ে বেশি করে করব, আল্লাহ একবার শুধু দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ দেন। আল্লাহ বলছেন, কাল্লা, কখনো নয়, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা শুধুমাত্র তোমার কথার কথা। এখন যদি তুমি দুনিয়ার জমিনে একবার যাওয়ার সুযোগ পাও, তাহলে 100 টাকায় 10 টাকা হারে আগে যেরকম সুদ খেয়েছিলা, এখন গেলে 20 টাকা খাইবা। আমি আল্লাহ সেটা ভালোভাবেই জানি। কথা বলেন ঠিক কিনা? আখেরাত আছে না নাই? বিশ্বাস করি কি করি না? ওই বিশ্বাসটা মাথায় রেখেই তো আজকে আমরা কোরআনের বাগান সাজাচ্ছি। কোরআনের বাগানের সাথে আমরা সম্পর্ক রাখলাম। এটার পাশাপাশি আল্লাহর কুদরতি পায়ের ভিতরে সিজদা দেওয়ার মাধ্যমে আল্লাহর অনুগত বান্দা হওয়ার চেষ্টা করব। জোরে বলে ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আলাইকা বিকাসরাতি সুজুদি লিল্লাহ, আল্লাহর দরবারে বেশি বেশি সিজদা করো। লাম্মা তাসজুদু লিল্লাহি ওয়াহিদা, আল্লাহর দরবারে তুমি একটা সিজদা দিবা, ইল্লা রাফাকাল্লাহু দারাজা, আল্লাহ তাআলা তোমার দুনিয়ার জিন্দেগির ভিতরে একটা মর্যাদা আল্লাহ তাআলা বাড়াই দিবেন। বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী এটা ঘোষণা করলেন, ওয়াহাত্তা বিহা আনকা খাতিয়া, যদি আল্লাহর দরবারে একটা সিজদা দাও, তাহলে আল্লাহ তোমার আমলনামা থেকে একটা গুনাহ ঝরিয়ে দেবেন। এবারে বলেন তো, আল্লাহর দরবারে সিজদা দিলে লাভ নাকি লস? কার দরবারে দিলে লাভ? যদি মাজারের সামনে গিয়ে দেয়, বাবার দরবারে গিয়ে দেয়, চট্টগ্রামে বাইজিদ বুস্তামির মাজারে গিয়ে যদি দেয়, এগুলোতে সিজদা দেওয়া জায়েজ আছে? সবাই বলে নাকি? কি আপনাদের বিশ্বাসে কোনো গ্যাপ আছে নাকি? আল্লাহ ছাড়া আর কেউ সিজদা পাওয়ার কোনো সক্ষমতা, কারো অধিকার? আল্লাহ বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তোমরা নিজেদেরকে ঈমানদার দাবি করো, কিন্তু আসলে তোমরা অধিকাংশ মুশরিক। কারণ আমরা আমাদের ইলাহের ক্ষেত্রে, রুবুবিয়্যতের ক্ষেত্রে, আসমা সিফাতের ক্ষেত্রে, আল্লাহর গুণ, আল্লাহর ক্ষমতার ক্ষেত্রে আমরা অধিকাংশ সময় আল্লাহর সাথে শরীক করি। কথা বলেন ঠিক কিনা? অনেকে তো সরাসরি শিরক করে। অনেক মাজারে দেখবেন নামাজের মুসল্লা বিছানাও আছে, সামনে বাবা শুয়ে আছে। তুমি এখানে কেন বিছাইবা? তার মানে বোঝা গেল এই নামাজের মুসল্লার ভিতরে দাঁড়িয়ে এসে সিজদা দিচ্ছে মাজারে শোয়া ব্যক্তিকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম হলো নিজের প্রতি জুলুম করা, আর সেটা হয় শিরকের মাধ্যমে। জোরে বলি নাউযু বিল্লাহ। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নোয়াতে আমরা চাই না, আমরা নোয়াবো না। কথা বলেন ঠিক না বেঠে? তো আল্লাহর সামনে মাথা নোয়াতে হলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে? আছে? আচ্ছা, এখানে আমরা যারা আছি বলেন তো, আমাদের অভাব পরিপূর্ণ, কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, এরকম ব্যক্তি আসি না নাই? কেউ আছেন নাকি এখানে? মাশাআল্লাহ। তার মানে সবার পেরেশানি, টেনশন, বিপদ, মুসিবত, আওয়াজ করে বলেন আছে না নাই? এখন আল্লাহর সামনে সিজদা দেওয়ার মাধ্যমে আপনার পেরেশানি দূর হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, দুই সিজদার মাঝখানে আপনি যখন দোয়া পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি, দোয়া আছে না নাই? এটা হাদিস দ্বারা সাহাবের দোয়া করা যাবে।
আপনি কিয়ামুল লাইল নামাজ পড়েন, রাত্রিকালে নফল নামাজ পড়েন, রুকুতে দোয়া করেন, সিজদাতে দোয়া করেন, দুই সিজদার মাঝখানে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকা সাড়া দেব। জোরে বলি আল্লাহু আকবার। ডাকবো কাকে? তবে সেটা নামাজের মাধ্যমে। আল্লাহ বলছেন ইস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। সুবহানাল্লাহ বলেন না? বলেন আমাদের পেরেশানি আছে কিনা? পেরেশানি আছে। এই পেরেশানি দূর করার জন্য আপনারা কি করেন? ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতের খতম করেন, আমাদেরকে ডাকেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। এই দোয়ার চাইতে আপনি যদি নিজের দোয়াটা নিজে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে করেন, আপনার সাথে সরাসরি আল্লাহর একটা তখন কারেকশন হয়ে গেল। আল্লাহর কুদ্দুদি দরবারে সিজদা দিলে আল্লাহ বলেছেন ওয়াক্তারে, আমার দরবারে সিজদা দিলে তুমি আমার নৈকট্য হাসিল করবা। জোরে বলে সুবহানাল্লাহ। সরাসরি বলেন না আল্লাহকে, সরাসরি বলেন না। সরাসরি বলার জন্য একটা নির্দিষ্ট টাইম আছে। যখন আল্লাহ তাআলা সরাসরি দোয়া কবুল করেন, এটার জন্য একটা নির্দিষ্ট টাইম আছে। আপনাদের যদি জানা থাকে একটু আনসারী সাহেবের সাথে কথা বলেন, এখন আরবি কোন মাস? অনেকে জানা না, শুধু মসজিদের ইমাম সাহেবের মুখস্থ আছে। চাঁদের হিসেবে ওয়াজ না করলে মসজিদের চাকরি চলে যায়, এরকম মসজিদ আছে না নাই? আরবি কোন মাস? শাবান মাস। আজকে হলো শাবান মাসের 11 তারিখ। ইংরেজির সাথে মিল, বরাবর মিলে গেছে ইংরেজির সাথে। তার মানে এই শাবান মাসের আগামী 12 তারিখ, পরশুদিন 13 তারিখ, এর পরের দিন 14 তারিখ। 14 তারিখ দিবাগত রজনী, যেটাকে হাদিস দ্বারা সাবের শব্দ হলো লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান মাসের মধ্যভাগে রজনী আছে না নাই? যেটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় কিংবা যেটা প্রচলিত ভাষায় আমরা বলি শবে বরাত। কেউ এটার পক্ষে, কেউ এটার বিপক্ষে, আছে না? কেউ এটার পক্ষে আছে, কেউ আবার বিপক্ষে আছে। আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি। আমি লাইলাতুন নিসফি মিন শাবানের পক্ষে আছি, কারণ এটার পক্ষে হাদিস আছে। আমি চট্টগ্রামের মসজিদগুলোতে, মাজারগুলোতে যে আলোকসজ্জা করে বেদাতিমূলক কার্যক্রম করে, আমি এটার পক্ষে নাই। কথা বোঝা গেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, এটাকে বলা হয় হাদিসে কুদসি। কি বলা হয়? হাদিসে কুদসি। আল্লাহ তাআলা রাসূলের উদ্দেশ্যে ঘোষণা করলেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, ও নবী আপনি যখন লাইলাতুন নিসফি মিন শাবান পাবেন, তখন কুমু লাইলাহা, রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজে কিয়ামুল লাইলে দাঁড়িয়ে যান, ওয়াসুমু নাহারাহা, এবং দিনের বেলা রোজা রাখেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলে সুবহানাল্লাহ। এবারে আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাধ্যমে জানাই দিচ্ছেন, ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাই। লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রজনীতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে পশ্চিম আকাশে নেমে আসেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন, সেখান থেকে বান্দাকে ডাক দিয়ে বলেন, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লা, কে আছো আমার কাছে ক্ষমা চাইবা, আমি তাকে ক্ষমা করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকিন ফাআরজুকা, কে আছো আমার কাছে রিজিক চাইবা, আমি তাকে রিজিক দেব। আলা মিন মুবতালান ফাওয়া ফিহি আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফজর, এমন কি আছো বিপদে মুসিবতের ভিতরে আছো, ফজরের সূর্য উদিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা বলেন আমার কাছে চাও, আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। জোরে বলে সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাতের ফজিলত নিয়ে একটা কথা বলছি। যেই রজনীতে আপনি যে সিজদাটা করবেন, এটার মাধ্যমে আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমা, আল্লাহর দরবারে সিজদা দেওয়া হবে, কিয়াম করা হবে, যেটার মাধ্যমে আল্লাহর অনুগত বান্দা হওয়া সম্ভব। জোরে বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, একটা দুঃখের কথা আপনাদেরকে বলবো, একটা দুঃখের কথা আপনাদেরকে বলবো। নিসফি মিন শাবান তথা শবে বরাতের রজনী আসার পরে মসজিদ কেন্দ্রিক আমাদের কিছু আলোচনা হয়, দোয়া হয়, রাত্রিকালীন ইবাদত বন্দেগী করার জন্য আমরা একটু উৎসাহিত করে কিছু আমলমুখী কথা বলি। আরও মুসলিম বিশ্বের বিভিন্ন বিষয় নিয়েও আমরা কিছুক্ষণ কথাবার্তা বলি। কিন্তু আমরা যখন এই দিনটা এভাবে সেলিব্রেট করতে যাই, আমরা যখন উদযাপন করতে যাই, কিছু নসিহত করতে যাই, তখন কিছু ব্যক্তি আছে ফেসবুক শরীফের ভিতরে, ফেসবুকের ভিতরে স্ট্যাটাস দিচ্ছে আজকে মোল্লাদের অনেক ইনকাম হবে, আজকে মোল্লাদের অনেক ইনকাম হবে। এই জন্য সবাইকে সেই ইনকাম যেন না হয়, মসজিদ থেকে দূরে সরে দেওয়ার জন্য, মসজিদে যেন আজকে ভিড় না করে, নিজে ব্যক্তিগতভাবে যেন ঘরের ভিতরে বসে থাকে, এই জন্য তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মানুষদেরকে নিরুৎসাহিত করে। তা আমি কিচ্ছু বলি না স্ট্যাটাস দেখার পর, কিন্তু সে একই ব্যক্তি, যে ব্যক্তিটা সন্ধ্যার সময় স্ট্যাটাস দিল যে আজকে মোল্লাদের অনেক ইনকাম হবে, সেই ব্যক্তিটা রাতের 2টার সময় 1টার সময় ফেসবুকে আবার স্ট্যাটাস দেয় যে বাংলাদেশ দলকে
অভিনন্দন জানাই আজকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ জয়লাভ করার জন্য। আপনারা কি বুঝছেন? কিছু বুঝেন নাই? আপনি তো লাইলাতুন নিসফ মিন শাবানে কিছু আলোচনা শোনার জন্য মসজিদে গেলেন, আপনি 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়লেন, আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমা, আল্লাহর কুদরতি দরবারে সিজদা দিয়ে আল্লাহর অনুগত বান্দা হওয়ার চেষ্টা করলেন। আর ওই বান্দাটা মোল্লাদের ইনকাম হবে বলে নিষেধ করে ফেসবুকের ভিতরে বাংলাদেশের খেলা দেখলো, আপনি মসজিদে সিজদা দিলেন আর সে ফেসবুক চালাইলো, সওয়াব মনে হয় তার বেশি হয়েছে। কথা বুঝেন না? সওয়াবটা কার বেশি হলো? সওয়াবটা আপনার হয়েছে যদি আপনি মসজিদের সাথে সম্পর্ক রাখেন, নামাজের সাথে সম্পর্ক রাখেন, তাহাজ্জুদ নামাজের সাথে সম্পর্ক রাখেন। আর ফেসবুকের ভিতরে অর্ধ উলঙ্গ নাটক, নর্তকী নাচ, এরপরে খেলাধুলা, এগুলো দেখলে কোনো সওয়াব আছে? সওয়াব আছে? আচ্ছা সওয়াব নাই, গুনাহ আছে কিনা? গুনাহ আছে কিনা? তার মানে সে সরাসরি একটা হারাম কাজের সাথে যুক্ত ছিল, কুফরের সাথে যুক্ত ছিল, অন্যায়ের সাথে, পাপের সাথে যুক্ত ছিল। আপনি মসজিদের সাথে সম্পর্ক রেখেছেন বলে আপনার পরিচয় হবে আপনি হুয়া কানিতুন, আল্লাহর একজন অনুগত বান্দা। জোরে বলি আল্লাহু আকবার। এই যে এই রাতগুলো, বিশেষ বিশেষ রাতগুলো উদযাপন করা দরকার আমাদের, আছে না? আছে না? যে হাদিসটা আপনাদের মাঝে উল্লেখ করলাম, সেই হাদিসটা শুধু লাইলাতুন নিসফ মিন শাবানের জন্য নয়, সব রজনীতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। পশ্চিম আকাশ থেকে তিনি আমাদেরকে ডাকেন, আলা বিন মুস্তাগফিরিন ফাআগফিরলা, কে আছো ক্ষমা চাইবা ক্ষমা করে দেব। আলা বিন মুস্তারজিকিন ফাআরজুকা, কে আছো রিজিক চাইবা রিজিক দেব। আলা বিন মুবতালান ফাওয়াফিহি আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফজর, ফজর সূর্য উদিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা অসংখ্য ডাক আমাদেরকে ডাকেন। আল্লাহ বলেন উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দেব। এবারে বলেন 5 ওয়াক্ত ফরজ সালাতের পাশাপাশি নফল ইবাদতে আল্লাহর দরবারে সিজদা দেওয়া দরকার, আছে না নাই? আপনারা দেবেন তো ইনশাআল্লাহ? দেবেন তো ইনশাআল্লাহ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রাত্রিকালে নফল ইবাদত করতেন। আগে হয়তো আপনারা শুনে থাকবেন, দুনিয়ার জমিনে যত নবী রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইলেন, সব নবী রাসূলদের 4টা দায়িত্ব সুন্নাহ। বলেন কয়টা? 1 নাম্বার হলো তারা সবাই ইতিকাফ করেন। বিশ্বনবী নিজে ইতিকাফ করতেন। ইতিকাফ করার কারণ হলো শাবান মাসের পরে যে রমজান মাসটা আমাদের শাহরুল উম্মাহ, আমাদের মাঝে সমাগত, ওই রমজান মাসের ভিতরে স্পেশাল কিছু ফায়দা পাওয়ার জন্য ইতিকাফটা বিশ্বনবী নিজেও করতেন, আবার উম্মতে মুহাম্মাদীকে উৎসাহ দিতেন। বলে সুবহানাল্লাহ। যেই রমজান মাসের ভিতরে একটা নফল ইবাদত করলে একটা ফরজ আদায় করার সওয়াব, একটা ফরজ আদায় করলে 70টা ফরজ আদায় করার সওয়াব। আবার যেই রজনীর ভিতরে, মাসের ভিতরে একটা রজনী আছে, যেই রজনীতে এক রজনী ইবাদত করলে 1000 মাস রাতে ইবাদত করার সওয়াব। বলেন তো সেই রজনীর কি নাম? লাইলাতুল কদর। বলেন লাইলাতুল। যেই রজনীতে এক রজনী ইবাদত করলে 1000 মাস রাতে ইবাদত করার সওয়াব পাওয়া যায়, সেটা পাওয়ার জন্য বান্দা যদি ইতিকাফ করে তাহলে সেই রজনীটা পাওয়ার সম্ভাবনা পরিপূর্ণ থাকে। আর সেই রজনীগুলোতে আপনি যখন মসজিদের ভিতরে থাকবেন, বিশ্বনবীর 2 নম্বর দায়িত্ব সুন্নাহ, বিশ্বনবী তাহাজ্জুদ নামাজ পড়তেন, আপনিও সেই রজনীগুলোর ভিতরে তাহাজ্জুদ নামাজ পড়বেন। আবার এটার পাশাপাশি একটা উৎসাহ আপনাদেরকে দেব, যে রমজান মাসের সাহারি খাওয়ার জন্য যখন আমরা উঠব, ইনশাআল্লাহ, সাহারি খাওয়ার জন্য উঠবেন না? এই আমার দিকে তাকান, পিছনে তাকাবেন না। সাহারি খাওয়ার জন্য কে কে উঠবেন একটু হাত তোলেন। আমিও উঠবো ইনশাআল্লাহ। উঠার পরে সাহারি খাওয়ার আগে পরে করে ফজর ওয়াক্ত শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি আজকে আপনাদেরকে ইন্সপায়ার করব, উৎসাহ দেব। আমি নিজেও করার চেষ্টা করব, আপনারাও করবেন। আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমা, দীর্ঘ সময় আল্লাহর দরবারে দাঁড়িয়ে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে পারবো তো? হাত তুলে বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? আজকের এই আলোচনার অনুগত বান্দার প্রথম ক্যাটাগরি, প্রথম ক্যারেক্টারিস্টিক্স, প্রথম খাসিয়ত, সেটা হলো তারা গভীর রজনীতে দীর্ঘ সময় আল্লাহর দরবারে দীর্ঘ সময় সিজদায় পড়ে, দীর্ঘ সময় কিয়ামুল লাইল করে। আমরাও চেষ্টা করব 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর হুয়া কানিতুন, আল্লাহর সেই সমস্ত অনুগত বান্দা হওয়ার। জোরে বলে ইনশাআল্লাহ। কথা কি বোঝা যায়? নবী রাসূলদের 4টা দায়মি সুন্নাহ। নফল নামাজটা আমার বিশ্বনবীর জন্য ফরজের মতো, কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য সেটা নফল। সম্মানিত ভাইরা, রসুল একটা রজনীয় নফল ইবাদত ছাড়া ছিলেন না। এমনকি লাইলাতুন নিসফ মিন শাবানের রজনীতে বিশ্বনবী দীর্ঘ সময় সিজদার ভিতরে পড়ে থাকেন, দীর্ঘ সময় কিয়ামুল লাইল করেন।
পাশে তিনি নিজে ইবাদত করেছেন তা না, আপনি নিজে হয়তো তাহাজ্জুদ নামাজ পড়েন, আবার দিনের বেলা বলে বেড়ান কালকে রাতে তাহাজ্জুদ নামাজ পড়তে গিয়ে আমি এমন জোরে মাথা ঘুরে পড়ে গেলাম, আজকে হাতে ব্যথা পেয়েছি, এটা বলে মানুষদেরকে জানিয়ে দেয়। অজু করতে গেলে আষাঢ় খেলো হাতে ব্যথা পাইছে, সেটা মানুষদেরকে জানিয়ে দেয়। আপনি এভাবে জানানোর কোনো দরকার নাই। নিজেও নামাজে দাঁড়ান, পরিবারের স্ত্রী, পুত্র, কন্যা, মা, বাবা, সন্তান, সন্ততি যারা আছে তাদেরকে ওই রজনীগুলোর ভিতরে মাঝে মধ্যে দাঁড়ার জন্য উৎসাহিত করেন। রাসূলও করেছেন, আমরাও করব ইনশাআল্লাহ। বলেন। বিশ্বনবী দীর্ঘ সময় সিজদার ভিতরে পড়ে আছেন, সঙ্গে ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্বনবীর দীর্ঘ সময় সিজদার ভিতরে পড়ে থাকার কারণে মা আয়েশার মনের ভিতরে একটা টেনশন শুরু হয়ে গেল। বিশ্বনবী জীবিত আছেন না, দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। নবীর গায়ের ভিতরে স্পর্শ করে জানতে পারলেন না বিশ্বনবী এখনো জীবিত আছেন, নিঃশ্বাস উঠানামা করে। তবে দীর্ঘ সময় বিশ্বনবী সিজদার ভিতরে থাকার কারণে মনে একটা আশঙ্কা ছিল। এবারে নবী যখন সালাম ফিরাইলেন, মা আয়েশার দিকে নজর দিয়ে বললেন, ও আয়েশা শোনো, তোমার কি আশঙ্কা হয় এত তাড়াতাড়ি তোমাকে আল্লাহ তাআলা তোমাকে স্বামীহারা বানাবেন? আয়েশা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মনের ভিতরে একটা টেনশন শুরু হয়ে গেল, তবে এখন সেই টেনশনটা আমার চলে গেল। নবী তখন নামাজটা শেষ করার পরে ওই যে জান্নাতুল বাকির ভিতরে চলে গেলেন, মুর্দাদের জন্য দোয়া করলেন। এখন তো কবর জিয়ারতের বিপক্ষে অনেক কথাবার্তা হয়, আপনি দল বেঁধে না গিয়া আপনি নিজে নিজে সেই রজনীর ভিতরে তাহাজ্জুদ নামাজ শেষ করে ফজরের নামাজের আগ মুহূর্তে আপনার কলিজার টুকরো বাবার কবরের সামনে গিয়ে দাঁড়াইবেন, আম্মা জানের কবরের সামনে গিয়ে দাঁড়াইবেন, সূরাতুল ফাতিহা শুদ্ধভাবে তেলাওয়াত করে তাদের জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, মমতাজুল হক না, মমতাজুল হক তারতিলুল কোরআন মাদ্রাসা, একটু আগেই তো তেলাওয়াত তাদের শুনলাম। এই বাচ্চাগুলো এখানে কোরআন সহি শুদ্ধভাবে শিখবে, আমরা মারা যাব, আমাদের কবরের সামনে দাঁড়িয়ে তারা তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ বলেন। আমরা দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা রব্বানা যালামনা আনফুসানা। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আপনার দরবারে আমরা হাত তুলেছি, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। দোয়া করার সময় রাসূলের সুন্নাহ হলো প্রথম নিজের জন্য দোয়া করা, এরপরে যারা দোয়া চাইলেন তাদের জন্য দোয়া করা। তো সেই দোয়াটা আনসারি না করে আপনার ছেলেটা যদি দোয়া করে, এই ছেলেটা কি প্রথম আনসারির জন্য দোয়া করবে না আপনার জন্য দোয়া করবে? আপনার নিজের জন্য দোয়া করবে না? এরকম কিছু সন্তান তৈরি করা আমাদের দরকার আছে কিনা? বলেন, আছে কিনা? তাহলে এই মাদ্রাসা বাচ্চাদেরকে যারা দিয়েছেন তাদেরকে আন্তরিক মুবারকবাদ। আপনি স্কুলে পড়ান, কলেজে পড়ান, যেখানেই পড়ান, মাদ্রাসায় পড়ান, তবে আপনি অবশ্যই জীবনের প্রথম পাঠ, প্রথম দার্স আপনাকে ছেলের হাতে কোরআন তুলে দিতে হবে। রাজি আছেন না নাই? হাত তুলে বলে রাজি আছেন না নাই? জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এই যে পূর্ব পাশে দক্ষিণ গড়িয়াস আপনাদের এই মাদ্রাসাটা আছে, আর পশ্চিম পাশে আমাদের ওস্তাদের একটা মাদ্রাসা আছে না নাই? আছে না? এই মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক রাখতে পারলে নিজেদেরকে ধন্য মনে করি। জীবনে তো আমরা এই মাদ্রাসাগুলোতে পড়ার সুযোগ হয় নাই। কেমনে যে পড়ালেখা করলাম, আম্মার কাছে কোরআন শিখেছি, এরপরে মাদ্রাসায় পড়েছি, ক্লাস 5 পর্যন্ত স্কুলে পড়েছি। আজকে জাতির সামনে কথা বলছি, যদি ভুল ত্রুটিতে হয় অবশ্য হয়, ভুলের ঊর্ধ্বে কেউ না, কিন্তু এরপরে মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা থেকে গেল, আহারে নুরানিটা পড়তে পারলাম না, যদি ভালোভাবে পড়তাম তাহলে মনে হয় আরো একটু বেশি ভালো হতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক বিষয় হলো আজকে এখানে আমার সামনে যে বান্দাগুলো বসে আছেন, আল্লাহ অনেকে কোরআনটাকে তেলাওয়াত করে পড়তে পারে না, এরকম বান্দা আছে না নাই? সম্মানিত ভাইরা, দুইটা হাদিস বলবো আপনাদের, মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। একটা হাদিস হলো পবিত্র কোরআনে সূরা ইয়াসিন আছে না নাই? জোরে বলেন। আপনাদের আওয়াজটা আমার পর্যন্ত আসে না, আওয়াজ মনে হয় কম হচ্ছে আজকে। সূরা ইয়াসিন আছে, এটাকে বলা হয় হার্ট অফ কোরআন, কলবুল কোরআন, কোরআনের কলিজা। এই সূরা সম্পর্কে একটা ফজিলত হলো, রাসূল বলেন, ইকরাউ সূরাত ইয়াসিন আলা মাউতাকুম। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলেন, যখন কোনো মৃত্যু পথযাত্রী ব্যক্তি মৃত্যু যন্ত্রণায় কাতর হয়, কাতরায়, কষ্ট পায়, এই যে সাকরাত শুরু হয়ে গেল, তার মাথার কাছে বসে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, তাহলে সেই ব্যক্তির মৃত্যু যন্ত্রণা আল্লাহ তাআলা সহজ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটা হাদিস বলি, রাসূল বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানিয়ে নিও না। ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যে ঘরের ভিতরে কোরআনের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, সেই ঘর থেকে শয়তান, ইবলিস শয়তান অনেক দূরে পালিয়ে যায়। কয়টা হাদিস বললাম?
এই যে সূরা বাকারা বলেন, সূরা ইয়াসিন বলেন, এখন মৃত্যু পথযাত্রী ব্যক্তির মাথার কাছে পড়বে কে? বাচ্চা যদি এই মাদ্রাসায় না পড়ে, কোরআন যদি না শিখে, দিন যদি না শিখে, তেলাওয়াত যদি না শিখে, তাহলে পড়বেটাকে আপনি তো জানেন না, সন্তানও জানে না, তো মাথার কাছে বসে বসে হিন্দুদের মন্ত্র জপবে নাকি? কথা বলে ঠিক না বেঠে? সম্মানিত ভাইরা, আমি আপনাদের প্রতি একটা আশা করব, আপনাদের প্রতি অনুরোধ করব, আপনি যে লাইনে পড়াশোনা করেন, আমার পরামর্শ হবে আপনার ছেলেটাকে মেয়েটাকে অবশ্যই দিনটা শিখান, কোরআনটা শিখান, যেন অন্তত আমি মারা যাওয়ার সময় আমাদের মাথার কাছে বসে আমার বাচ্চাটা সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে। জোরে বলে ইনশাআল্লাহ। রসুলের দায়মী সুন্নাহ কয়টা বলেছিলাম? 4টা। একটা হলো ইতিকাফ করতেন, দ্বিতীয় নাম্বার তাহাজ্জুদ নামাজ পড়তেন, 3 নাম্বার হলো তিনি সপ্তাহের 2 দিন সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। কি কারণে রোজা রাখলেন? বিশ্বনবী নিজেই ঘোষণা করলেন, তুরাদু ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন, এই 2 দিন বান্দা যত আমল করে সব আমল আল্লাহর সামনে পেশ করা হয়। ফা উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সায়েম, আমার আমলনামাটা যখন আল্লাহর সামনে পেশ করা হচ্ছে তখন আমার পরিচয় হবে আমি একজন রোজাদার, আর রোজা অবস্থায় যেন আমার আমলনামাটা আল্লাহর সামনে পেশ করা হয়, আমি বিশ্বনবী সেটা মহব্বত করে। জোরে বলে সুবহানাল্লাহ। বলেন, রসুলের জিন্দেগিতে কোনো গুনাহ আছে? আমাদের আছে? তো রসুলের গুনাহ নাই, তিনি যদি রোজা অবস্থা আমলনামা পেশ করা হোক এটা পছন্দ করতে পারেন। আপনি আমি কি এই পছন্দটা করতে পারি না? পারি না? অন্তত আমার আমলনামাটা যখন আল্লাহর সামনে পেশ করা হচ্ছে, গুনাহ তো আছেই, এই আমলনামা পেশ করার সময় রোজা অবস্থায় তাওবা ইস্তিগফার হাসিল করে বান্দার মতো যদি তাওবা আমার আমলনামা আল্লাহর সামনে পেশ করা হয়, আমার এই আমলনামাটা আল্লাহ তাআলা পজিটিভলি গ্রহণ করবেন। আর আরেকটা ফায়দা আমরা আবার পাওয়ার একটা সুযোগ আছে, সেটা হলো সূরাতুল ফুরকানের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বান্দার আমলনামা যখন আল্লাহর দরবারে পেশ করা হবে, বান্দা তাওবা ইস্তিগফার করে যদি আল্লাহর সামনে পেশ করতে পারে, তাহলে তার অতীত জীবনে যত ভুল ত্রুটি আছে, গুনাহ আছে, পাপ আছে, সবগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে গুনাহগুলিকে নেকি বানাইয়া আল্লাহ তাআলা তার আমলনামা বকশিশ করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কি সৌভাগ্য আমাদের জন্য, কি সৌভাগ্য! আপনারা কি আমার কথা বুঝেন নাকি? 4th নাম্বার আমল হলো প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন আইয়ামে বীজে রোজা রাখা। এই মাসের ভিতরে 3টা রোজা আমরা সবাই রাখবো। কেন রাখবেন? 2 কারণে। এক কারণ হলো এটা আইয়ামে বীজের রোজা, আর এক কারণ হলো এটা হলো শবে বরাতের রোজা। আলহামদুলিল্লাহ পড়বেন না? আজকে আরবি মাসের কয় তারিখ? বলেন কয় তারিখ? জোরে বলেন। 11 তারিখ। বলেন কয় তারিখ? তাহলে 13, 14, 15 রোজা রাখতে হলে কালকে রজনীতে সাহারি খেতে হবে। 12 তারিখ রজনীতে আপনি সাহারি খেতে হবে। 13 তারিখের রোজার 13, 14, 15 3টা আইয়ামে বীজের রোজা হবে। আবার লাইলাতুন নিসফি মিন শাবানের রোজা হবে। কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, দিনের বেলা রোজা রাখো, রাত্রিকালীন কিয়ামুল লাইল করো। নির্দেশ কার? রসুলের প্রতি। আর রসুলের প্রতি নির্দেশ মানেই হলো উম্মতে মুহাম্মদের প্রতি সেটা নির্দেশ। আল্লাহ যেন এই নফল ইবাদত আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, কথার ফাঁকে একটা কথা বলেছিলাম, শুধু নিসফে মিন শাবানের রজনীতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন তা নয়, আজকে রজনীতেও আল্লাহ তাআলা নামবেন। তবে সমস্যা হলো আমরা দুঃস্বপ্নের ভিতরে থাকি, কত পরিকল্পনা আমাদের আছে, কত নিজেদের এইম অফ লাইফ আমাদের আছে, ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে বিভোর হয়ে যায়। আমরা রাতের 3টার সময় ঘুমাতে যাই, সকালবেলা ফজরের নামাজটা পড়ার মতো মানসিকতার সুযোগ আমাদের অনেকের হয় না। এরকম আছে না নাই? বলেন আছে না নাই? মূল 5 ওয়াক্ত ফরজ সালাতের খবর নাই, নফল ইবাদতের ওয়াজ করে আর কি লাভ হবে? আমরা 1 নাম্বার প্রথমে সিদ্ধান্ত নেব, যেভাবে তেল পানি মিশ্রিত হয় না, জান্নাতি জাহান্নামে মিশ্রিত হয় না, আবার মাহফিলে যারা আসেন তাদের সাথে যারা আসে না তাদের সাথে যেভাবে মিলিত হবে না, যারা জ্ঞানী যারা অজ্ঞানী, কোরআন হাদিসের জ্ঞান যাদের কাছে না তাদের সাথে যেভাবে মিল হয় না, ঠিক তেমনিভাবে আজকে আমরা যারা এখানে আসলাম, যে আমরা জান্নাতি এবং জাহান্নামী কখনো মিশ্রিত হবে না। সুতরাং জান্নাত যদি আপনাকে থাকতে হয়, জাহান্নাম থেকে বাঁচতে হয়, নফল ইবাদত আগে বাদ দেন, সবার আগে আপনাকে 5 ওয়াক্ত ফরজ সালাত পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন 5 ওয়াক্ত নামাজ কখনো ছেড়ে দেব না। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। এবারে মাঝে মধ্যে গ্রেস মার্ক নফল ইবাদত আমরা করব। আখিরাতে বিচার ফয়সালা আছে না নাই? এই যে একটু আগেই তো আয়াতটা বললাম, অনুগত বান্দাদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো ইয়াহযারুল আখিরা, অন্তরের ভিতরে আখিরাতের ভয় তারা লালন করবে।
জাহান্নামের শাস্তির ভয় তারা লালন করবে। তো জাহান্নামের ভিতরে শাস্তি আছে, আখেরাতে বিপদ মুসিবত আমাদের আছে। সেই বিপদ মুসিবতে যখন শুরু হয়ে যাবে তখন আমরা যেন জান্নাতীদের কাতার ভিতরে থাকতে পারি, অনুগত বান্দাদের কাতার ভিতরে থাকতে পারি। ফরজ সালাতের পাশাপাশি নফল ইবাদতও আমাদের দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাধ্যমে শুধু নয়, বিশ্বনবীর অসংখ্য হাদিসের মাধ্যমে জানাই দিলেন, বান্দার যখন আখিরাতের জমিনে বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে, বিচার ফয়সালা যখন শুরু হয়ে যাবে, ঠিক তখনই বান্দার গুনাহের পাল্লা যখন বেশি হয়ে গেল, নেকির পাল্লা যখন কমে গেল, ইমানদার ব্যক্তি কালেমা বিশ্বাসী গোলাম, সেই ব্যক্তির নেকির পাল্লার সংখ্যা কম হয়ে গেল, গুনাহের পাল্লা যখন ভারী হয়ে গেল, ওই বান্দাকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা বিকল্প পন্থা অবলম্বন করবেন। এক নাম্বার পন্থা হলো, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, বান্দার আমলনামাটা আমার সামনে শো করো, এখানে ফরজ নামাজ আছে কিনা দেখো। দেখলো যে বান্দার আমলনামার ভিতরে ফরজ সালাতের গ্যাপ আছে। এবারে আল্লাহ তাআলা তখন বললেন, বান্দার নফল ইবাদত আছে কিনা দেখো। ওই যে অনুগত বান্দার প্রথম বৈশিষ্ট্য, আনা আল্লাইলি সাজিদান ওয়া কাইমা, বান্দা সারা রাত্র ব্যাপী মাঝে মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়লো কিনা, আল্লাহর দরবারে দীর্ঘ সময় সিজদা দিল কিনা, আল্লাহর দরবারে দীর্ঘ সময় কিয়াম করলো কিনা, ওই বান্দার আমলের ভিতরে কিছু নফল ইবাদত আছে কিনা দেখো। ফেরেশতারা যখন দেখলেন বান্দার ইবাদতের ভিতরে ওই যে মুমতাজুল হক তারতিলুল নুরানি কুরআন নুরানি মাদ্রাসার মাহফিলের ভিতরে শোনার পরে তারা যে সিদ্ধান্ত নিল মাহে রমজানে সাহারি খাওয়ার জন্য উঠবে, 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বে, এই কথাটা তারা মাঝে মধ্যে হলে পালন করেছে রমজান মাসের ভিতরে। ওই রমজান মাসের ভিতরে সেটা পালন করার কারণে ওই ব্যক্তির আমল নামার ভিতরে কিছু নফল ইবাদত পাওয়া গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, তাদের নফল ইবাদতটা গ্রহণ করো, আর ওই যে ফরজ সালাতের যে গ্যাপটা আছে নফল দ্বারা সেটাকে পরিপূর্ণতা দান করো। আল্লাহ তাআলা ফরজের ঘাটতিটা নফল দ্বারা পরিপূর্ণতা দান করে ওই ব্যক্তিদেরকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ একটু ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরেও আল্লাহ চান কোনো না কোনো ভাবে বান্দা যেন জাহান্নাম থেকে জান্নাতের দিকে চলে যায়। আল্লাহ শুধু এটাই আশা করেন। ছোট্ট আরেকটা এক্সাম্পল আপনাদেরকে দিতে চাই। আমার দিকে তাকান, আছেন তো সবাই? বলেন আছেন তো? আপনাদের এলাকায় ওলামায়ে কেরাম আছেন না? মাঝে মধ্যে আমাদেরকে দেখলে সালাম দেন না? ওলামায়ে কেরামও দেন, আপনারাও দেন। মাঝে মধ্যে চা খাওয়ান না? চা খাওয়ান না? আল্লাহ রাসূল বললেন, কোন আলেম হও, অথবা তার ছাত্র হও, অথবা তার অনুগামী হও, অথবা তার প্রতি মহব্বত রাখো, খবরদার 5ম নাম্বার হইও না, মানে আলেম বিদ্বেষী হইও না, ফাতুহলেক, ধ্বংস হয়ে যাবে। রাসূল বলেছেন। কে বলেছেন? এখন এই যে আলেম তো হতে পারেন নাই অনেকে, কিন্তু আলেমের ছাত্র হওয়ার যোগ্যতা অনেকের আছে, হতে পারেন। যদি না পারেন তাকে অনুসরণ করেন, তিনি কিভাবে ইবাদত বন্দেগী করেন, কেমনে তিনি মুআমালাত করেন, কেমনে তিনি লেনদেন করেন হালাল পন্থা, সেগুলো আপনি ফলো করেন। এটাও যদি না পারেন, আমি বাকি হুজুরকে অন্তর থেকে মহব্বত করি, এই ভালোবাসার প্রকাশ মাঝে মধ্যে দেখানো যায় না? দেখলে সালাম দেন না? সম্মানের সহিত হ্যান্ডশেক করেন না? এই যে আলেমদের প্রতি আপনার একটা মহব্বত আছে, এই মহব্বতের উসিলায় আখিরাতের জমিনে এই ছোট্ট একটা কারণে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে নাজাত দেবেন। যদি বলে সুবহানাল্লাহ। শুধু আল্লাহ চাইবেন যে আল্লাহ আপনাকে জাহান্নামে দিলে আল্লাহর কোনো লাভ নাই, কিন্তু আপনার লস আছে না? কি বলেন, লস আছে না? জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে তারা কি করবে? ওয়াজ তো জীবনে অনেক শুনলেন, বেশি ওয়াজ শুনে আমলের জন্য বেশি দরকার নাই। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে যাওয়ার পরে আল্লাহর কাছে বারবার জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা আপিল করবে। 1 নাম্বার আপিল, আল্লাহ জাহান্নামের কষ্ট তো সহ্য হয় না, দয়া করে আমাদের জান্নাত দেন। আল্লাহ তাআলা 40 বছর পরে বলবেন, তোর আবেদন বাতিল। নাউজুবিল্লাহ বলবেন না? এবারে জাহান্নামীরা বলবে, আল্লাহ শাস্তি পেতে পেতে শান্তি কি জিনিস সেটা ভুলে গেলাম, আল্লাহ দয়া করে একদিনের শাস্তি হলেও মওকুফ করে দেন। আল্লাহ তাআলা বললেন, বান্দা তোর এই আবেদন নাকচ করে দেয়া হলো। এবারে 3 নম্বরে তারা জাহান্নামের ফেরেশতা, আলাইহা 19 জাহান্নামের 19 জন ফেরেশতা, তাদের লিডার হবেন ফেরেশতা মালিক। ওই ফেরেশতা মালিকের কাছে গিয়ে বললেন, ফেরেশতা আল্লাহকে একটু বলোই না, দুনিয়াতে তো বেশি নেক আমল করে আসতে পারি নাই, আজকে জাহান্নামের ভিতরে ঢুকলাম, আল্লাহর কাছে একটু সুপারিশ করো যেন জাহান্নাম থেকে আমাদের নাজাত দেয়। আল্লাহর ফেরেশতারা সেদিন বলবেন, দুনিয়ার জমিনে 10 টাকা সুদ খাওয়ার সময় বুঝি তোমাদের এই কথাটা মনে ছিল না? সুদখোর আছে না নাই? দুনিয়ার জমিনে ঘুষ খাওয়ার সময় তোমাদের এই কথা মনে রাখা দরকার ছিল।
দুনিয়ার জমিনে রাতের 3টা পর্যন্ত মোবাইলে ঠেলাঠেলি করার সময় এই কথাটা মনে রাখা দরকার ছিল। দুনিয়ার জমিনে গান বাজনার সাথে উদ্দাম নাচানাচি যখন করলা, তখনও তোমাদের সেই কথাটা মনে রাখা দরকার ছিল। দুনিয়ার জমিনে রাতের অন্ধকারে ওই যে পাহাড়ের কর্ণা থেকে অন্য জায়গা দখল করে এক্সকাভেটর দিয়ে মাটি কেটে চুরি করে বিক্রি করার সময় এই কথাটা তোমাদের মনে রাখা দরকার ছিল। কথা বলে ঠিক কিনা? দুনিয়াতে জুলুম করার সময় এই কথাটা মনে রাখা দরকার ছিল। দুনিয়াতে রাস্তা হাইজ্যাক করার সময় এই কথাটা মনে রাখা দরকার ছিল। দুনিয়াতে মাদ্রাসা বন্ধ করার সময় এই কথাটা মনে রাখা দরকার ছিল। দুনিয়াতে তাফসীর মাহফিল বন্ধ করার সময় এই কথাগুলো মনে রাখা দরকার ছিল। কথা বলে ঠিক কিনা? আজকে তোদের পক্ষে কিচ্ছু বলার ক্ষমতা আমাদের নাই, তারাও সে আবেদনটা নাকচ করে দেবেন। এবারে বান্দা আল্লাহর কাছে শেষ ভরসা হিসেবে বলবে, আল্লাহ তো ঠিক আছে, যেহেতু মাফ করবেন না, কষ্টই দিচ্ছেন, তার এত কষ্ট দিয়ে লাভ কি? একবারে মৃত্যুটা দিয়ে দেন, একবারে মরে যাই। বলেন আখিরাতে কোনো মৃত্যু আছে? মৃত্যু আছে? কোনো মৃত্যু না। আল্লাহ বলছেন, মিনহা খলাকনাকুম, মাটি থেকে তোমাদের সৃষ্টি করা হলো, ওয়া ফিহা নুঈদুকুম, মাটিতে তোমাদের যেতে হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, পুনরুত্থিত করা হবে, জীবিত করানো হবে বিচার ফয়সালার পরে, হয় জান্নাত না হয় জাহান্নাম। জান্নাতীরা আবাদান আবাদা চিরস্থায়ীভাবে জীবিত হয়ে জান্নাতে ঢুকে যাবে, তাদের আর কোনো মৃত্যু নাই। জাহান্নামেরা জাহান্নামের ভিতরে ঢুকবে, তাদেরও মৃত্যু নাই। তবে কেউ স্থায়ীভাবে যাবে আর কেউ অস্থায়ীভাবে যাবে। অস্থায়ী কারা যাবে তাদের কথাটা বোঝানোর জন্য এই কথাটা আপনাদেরকে বললাম। সেখানে কোনো মৃত্যু হবে না। আল্লাহ কোরআনের অন্তত 2টা জায়গায় ঘোষণা করলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে তারা মরবেও না বাঁচবেও না, 2টার মাঝামাঝি থেকে তাদের কর্মফল তাদের ভোগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু চাইবা না? দুনিয়াতে তো সহ্য হয় না, এবার মৃত্যু কামনা করে নিজে নিজে আত্মহত্যা করে ফেলে। আছে না নাই? সে মনে করছে আত্মহত্যা করে বেঁচে গেছে। না, বাঁচো নাই, বরং তুমি কুফরি করে দুনিয়া থেকে চলে গেলা, একদম মারাত্মক মহা পাপ করে তুমি দুনিয়া থেকে চলে গেলা। এই পাপের ফলাফল হলো জাহান্নামের ভিতরে যেই অস্ত্র দিয়ে নিজেকে কতল করলা, যে অস্ত্র দিয়ে নিজেকে শেষ করলা, সেই অস্ত্র আখিরাতে তোমার হাতে ধরিয়ে দেওয়া হবে। বারবার শুধু কতল করবা, আবার জীবিত হবা, বারবার কতল করবা, আবার জীবিত হবা। ওই শাস্তিটা নিজের শাস্তি নিজেকে দিতে থাকবে ওই আত্মহত্যা করে জাহান্নামে ব্যক্তি। জোরে বলি নাউযু বিল্লাহ। কথা কি বুঝেন নাকি আপনারা? এবারে জাহান্নামীরা যখন বলল, আল্লাহ একবারে মৃত্যুটা দিয়ে দেন, আল্লাহ বললেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে তারা মরবেও না বাঁচবেও না, 2টার মাঝামাঝি থেকে তারা জাহান্নামের আগুনটা, জাহান্নামের শাস্তি তারা ভোগ করবে। এবারে জাহান্নামের শাস্তি ভোগ করার সময় ওই জাহান্নামের মাটির সাথে মুখটাকে লাগাই দিয়া আল্লাহর দরবারে জাহান্নামীরা কান্নাকাটি করবে। তাদের ভিতরে কালেমে বিশ্বাসী কিন্তু গুনাহগার কিছু ব্যক্তি যখন জাহান্নামের মাটির সাথে মুখটাকে লাগাই দিয়ে কান্নাকাটি করা আরম্ভ করবে, আর মুখের ভিতরে উচ্চারণ করবে, ইয়া হান্নান ইয়া মান্নান। জোরে বলি আল্লাহু আকবার। তারা মুখের ভিতরে উচ্চারণ করবে, ইয়া হান্নান ইয়া মান্নান। ইয়া হান্নান ইয়া মান্নান নামগুলো হচ্ছে আল্লাহ পাকের নাম। আল্লাহ তাআলা খেয়াল করলেন, 2জন বান্দা জাহান্নামের ভিতর আমার নাম ধরে কান্নাকাটি করে। ফেরেশতাদেরকে বললেন, যাও এই 2জন বান্দাকে আমার দরবারে ধরে নিয়ে আসো। ফেরেশতারা যখন ধরে নিয়ে আসলেন, ওই 2জন বান্দার উদ্দেশ্যে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, বান্দা কেন আমার নাম ধরে কান্নাকাটি করো, তোমার মনের কি কথা? ওই 2জন ব্যক্তি বললেন, আল্লাহ জাহান্নামের আগুন তো সহ্য হয় না, আপনার নামের 2টা বরকতের উসিলায় যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে। আল্লাহ আপনার দরবারে কান্নাকাটি করে 2টা নামের উসিলায় যেন নাজাত পাই। আল্লাহ তাআলা মুস্কি হাসলেন, মনের কথাটা মনের ভিতরে চেপে রেখে আবার বললেন, না, যতই আজকে আমার নাম ধরে কান্নাকাটি করো, তোমাদের তাদের পা সাক্ষ্য দিয়ে শুরু করবে এবং অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেওয়ার মাধ্যমে দুনিয়ার জমিনে যত আকাম কুকাম করলো, সমস্ত আকাম কুকামের সাক্ষ্য দিয়ে যখন শুরু করলো, ওই ব্যক্তির বাঁচার আর কোনো সুযোগ নাই। এবারে বলেন অঙ্গ প্রত্যঙ্গ কি সাক্ষ্য দেওয়া শুরু করবে? আজকে যে যুব সমাজ আপনারা সবাই আছেন, এই যে আল্লাহর কুদরতি পায়ের ভিতরে সিজদা না দিয়া দুনিয়ার জমিনের ভিতরে হয়তো কর্মকাণ্ডের ভিতরে লিপ্ত আছেন, সেই দিন রাতের 2টা 3টা পর্যন্ত মোবাইল শরীফের ভিতরে যেভাবে ফেসবুকিং করলেন, ঠেলাঠেলি করলেন। আমি একজন ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই ফেসবুকের ভিতরে কি দেখে ফেসবুক চালাও? কয় না হুজুর ফেসবুক চালাই না, টিকটক দেখি। আছে না নাই? টিকটক দেখে, দুনিয়ার উল্টো পাল্টা যা আছে সব দেখে। সমাজের ভাইরা আপনারা জানেন, এই মোবাইলের ভিতরে এমবি থাকা মানেই হলো সারা পৃথিবীর সিনেমা হল আপনার মোবাইলের ভিতরে, ঠিক কিনা বলেন? তো আপনি কোন কাজে লাগাচ্ছেন, কোন কাজে লাগাচ্ছেন সেটা আপনার যে হাত আছে না, হাত, এই হাতের ভিতরে হাতের রেখা আছে কিনা, ফিঙ্গারপ্রিন্ট আছে কিনা, এই ফিঙ্গারপ্রিন্ট সেদিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। কথা বলেন ঠিক কিনা?
কি আলেম কি গায়রে আলেম কেউ এখান থেকে নাজাত পাবে না। সবাই দাজ্জালের ফিতনার ভিতরে পড়ে গেল। তাদের অঙ্গ প্রত্যঙ্গের অপব্যবহার তারা সবাই করে। এই ফিঙ্গারপ্রিন্ট সেদিন সাক্ষ্য দেওয়া শুরু করলে বান্দার আর অস্বীকার করার কোনো সুযোগ। আমাদের কমিউনিটি সেন্টার আছে না, মিঠাছড়া সাসা ক্লাব আছে না, এই ক্লাবে শুধু বিয়ের অনুষ্ঠান হয়, গায়ে হলুদের অনুষ্ঠান হয় কি হয় না? বলেন হয় কি হয় না? হয় কি হয় না? তাহলে সেখানে গান বাজনা হয়, অর্ধ উলঙ্গ নাচানাচি করা হয়, মেয়েরা বিউটি পার্লারের সাথে সেখানে অংশগ্রহণ করে। তালতোবার বিয়ে খালতোবার বিয়ে আছে না নাই? এই যে হাতটাকে ঘষে ঘষে মোলায়েম করলেন শরীরটাকে, এই মোলায়েম শরীরটা সেদিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, আল্লাহ আমাকে মোলায়েম করলো তবে দুনিয়ার স্বামীর জন্য নয়, পর পুরুষকে দেখানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? সেদিন এই চামড়া তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। জোরে বলি আল্লাহু আকবার। যে হাত দিয়ে মাঠে কেটে চুরি করে বিক্রি করছে সেদিন হাত সাক্ষ্য দেবে। যে পা ব্যবহার করে এসকাভেটর ব্যবহার করলে সে পা সাক্ষ্য দেবে। সুদের টাকা লেনদেন করলেন, ঘুষের টাকা লেনদেন করলেন, এ হাত পা সাক্ষ্য দেওয়া শুরু করার পরে বান্দার বাঁচার আর কোনো সুযোগ। তবে আল্লাহ বাঁচানোর চেষ্টা করবে। সেই ফর্মুলাগুলো আপনাদেরকে একটু আগে আমি 3টা ফর্মুলা দিয়েছি। একটা হলো আমরা যে রাত্রিকালীন তাহাজ্জুদ নামাজে দাঁড়াইব। দ্বিতীয় নাম্বার হলো আমাদের আখিরাতের ভয়, জান্নাত জাহান্নাম আছে, জাহান্নামের শাস্তির ভয় অন্তরে লালন করব। 3 নাম্বার হলো দুনিয়াতে বিপদ মুসিবত পেরেশানি আছে, রহমত করবেন আমাদের উপরে কে? জোরে বলেন ভরসা কার উপরে করব? আমরা এই নীতিতে বিশ্বাসী হয়ে আখিরাতের প্রস্তুতি নেওয়ার যদি চেষ্টা করি সিজদা দেওয়ার মাধ্যমে, তাহলে আমরা হব আল্লাহর বাসায় আম্মান হুয়া কানিতুন, আল্লাহর অনুগত বান্দা। আল্লাহ যেন সেই অনুগত বান্দা হওয়ার আমাদের সৌভাগ্য অর্জন করার তৌফিক দেন। আমরা সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, এতক্ষণ যে কথাগুলো বলেছি আপনারা কি বুঝতে পেরেছেন? সামনে রমজান মাস, অবশ্যই আপনারা আমলে জিন্দেগির মাধ্যমে সেই সময়টা কাটানোর চেষ্টা করবেন। আর নিঃসন্দেহে লাইলাতুল ইসমিন শাবান থেকে সেই কার্যক্রম শুরু হোক। আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান করেন। যে কথাগুলো বলেছি আল্লাহ সবার আগে আমাকে আমল করার তৌফিক দেন, এরপরে যারা শুনলেন তাদেরকে আমল করার তৌফিক দেন। জান্নাতের ভিতরে এরকম একটি সমাবেশে আল্লাহ যেন আমাদের ওস্তাদ সহ আমাদের সবাইকে একসাথে কবুল করেন। আমরা সকলে বলি আমিন।